বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন ডিন শহীদুল ইসলাম উনি বাদী হয়ে আমাদের মাদারীপুরের রাজৈর থানায় একটি মামলা দায়ের করে এই মহাসড়কে ডাকাতি সংক্রান্ত। তো এই মামলাটি ডিবি তদন্ত করে এবং আমরা এর আগে ঢাকায় একটা অভিযান করি, সেখানে তাকে গ্রেপ্তার করতে ব্যর্থ হই। গতকাল আমার নেতৃত্বে, আমি এডিশনাল এসপি জাহাঙ্গীর আলম ক্রাইম অ্যান্ড অফিসের নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম সেই পটুয়াখালীতে আমরা একটা অভিযান পরিচালনা করি এবং এই পটুয়াখালীতে অভিযান পরিচালনা করে এই আন্তঃজেলা ডাকাত দলের মূল হুতা এই হামিদুলকে গ্রেপ্তার করি এবং তার অপর একজন সঙ্গী রাজীব কাজীকে গ্রেপ্তার করি। তাদের শনাক্ত মতে এবং তাদের নিকট থেকে আমরা এই ঘটনায় ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করি এবং তাদের নিকট থেকে আমাদের এই যে বিকাশের যে লেনদেনটা হয়েছিল টাকা, সেই টাকাটা হচ্ছে ৪৯,০০০ টাকার মতো আমরা জব্দ করি এবং তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, চাকু, ছুরি, তারপর প্লাস হাতুড়ি এগুলো জব্দ করি। তো এই ঘটনা একটি চাঞ্চল্যকর মামলা এবং এই মামলাটার 100% ডিটেকশন সম্ভব হয়েছে। ধন্যবাদ। বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন ডিন শহীদুল ইসলাম উনি বাদী হয়ে আমাদের মাদারীপুরের রাজৈর থানায় একটি মামলা দায়ের করে এই মহাসড়কে ডাকাতি সংক্রান্ত। তো এই মামলাটি ডিবি তদন্ত করে এবং আমরা এর আগে ঢাকায় একটা অভিযান করি, সেখানে তাকে গ্রেপ্তার করতে ব্যর্থ হই। গতকাল আমার নেতৃত্বে, আমি এডিশনাল এসপি জাহাঙ্গীর আলম ক্রাইম অ্যান্ড অফিসের নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম সেই পটুয়াখালীতে আমরা একটা অভিযান পরিচালনা করি এবং এই পটুয়াখালীতে অভিযান পরিচালনা করে এই আন্তঃজেলা ডাকাত দলের মূল হুতা এই হামিদুলকে গ্রেপ্তার করি এবং তার অপর একজন সঙ্গী রাজীব কাজীকে গ্রেপ্তার করি। তাদের শনাক্ত মতে এবং তাদের নিকট থেকে আমরা এই ঘটনায় ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করি এবং তাদের নিকট থেকে আমাদের এই যে বিকাশের যে লেনদেনটা হয়েছিল টাকা, সেই টাকাটা হচ্ছে ৪৯,০০০ টাকার মতো আমরা জব্দ করি এবং তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, চাকু, ছুরি, তারপর প্লাস হাতুড়ি এগুলো জব্দ করি। তো এই ঘটনা একটি চাঞ্চল্যকর মামলা এবং এই মামলাটার 100% ডিটেকশন সম্ভব হয়েছে।